আল্লাহকে পেতে মাধ্যম গ্রহণ, একটি বিস্তারিত প্রতিবেদন। রচয়িতা হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির, আধ্যাত্মিক সাধক আমিলে কামিল। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব। সূরা ইয়াসিন আয়াত 17। আল্লাহকে পেতে মাধ্যম গ্রহণ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করছি, তার কাছেই সাহায্য চাচ্ছি আর তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের মন্দ কৃতকর্ম এবং আত্মার ক্ষতিকর প্রভাব থেকে আল্লাহর দরবারে আশ্রয় নিচ্ছি। আল্লাহ তাআলা যাকে হিদায়েত করেন তাকে গোমরাহ করার কেউ নেই, আর যাকে গোমরাহ করেন তাকে হিদায়েত করার কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তার কোনো শরিক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। স্রষ্টা ও সৃষ্টির মাঝে মাধ্যম মানার ব্যাপারটা অত্যন্ত বিপজ্জনক বিষয়। পরিতাপের বিষয় যে অনেক মুসলমানই এ সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা রাখে না। ফলে আমরা আল্লাহর সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হতে চলেছি। যে সাহায্য করার কথা তিনি কুরআনে তার কাছে আশ্রয় কামনা এবং তার শরীয়তের অনুসরণ করার শর্তে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। সূরা আর-রুম আয়াত 47। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলে স্থিতি দিবেন। সূরা মুহাম্মদ আয়াত 7। আল্লাহর জন্যই যাবতীয় সম্মান, আর তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। সূরা আল মুনাফিকুন আয়াত 8। তোমরা দুর্বল হইও না এবং তোমরা চিন্তা করো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সূরা আলী ইমরান আয়াত 139। সৃষ্টি ও স্রষ্টার মাঝে মাধ্যম বলতে কি বোঝায়? এ ব্যাপারে মানুষ তিনটি দলে বিভক্ত। একদল হচ্ছে যারা শরীয়ত প্রণেতা হিসেবে প্রেরিত একমাত্র মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানতে নারাজ, বরং তারা দাবি করছে, আর কতই জঘন্য না তাদের এ দাবি, যে শরীয়ত শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। উপরন্তু তারা এই শরীয়তকে ইলমে জাহির বা প্রকাশ্য বিদ্যা হিসেবে নামকরণ করেছে। তারা তাদের ইবাদতের ক্ষেত্রে কতক বাজে চিন্তা ধারণা ও কুসংস্কারকে গ্রহণ করে ইলমে বাতিন বা গোপন বিদ্যা নামে চালু করেছে, আর এর দ্বারা যা অর্জিত হয় তার নাম দিয়েছে কাফ। মূলত তাদের এই কাফ ইবলিশি কুমন্ত্রণা আর শয়তানি মাধ্যম ছাড়া কিছুই নয়, কারণ এটা ইসলামের সাধারণ মূলনীতির পরিপন্থী। এ ব্যাপারে তাদের দলগত স্লোগান হলো, এ কথা আমার মন আমার রব থেকে সরাসরি বর্ণনা করেছে। এতে করে তারা শরীয়তের আলেমদের সাথে ঠাট্টা করেছে এবং এ বলে দোষ দিচ্ছে যে তোমরা তোমাদের বিদ্যা অর্জন করছো ধারাবাহিকভাবে মৃতদের থেকে, আর তারা তাদের বিদ্যা সরাসরি চিরস্থায়ী রবের কাছ থেকে অর্জন করেছে। এ সমস্ত কথা দ্বারা তারা অনেক সাধারণ মানুষকে আকৃষ্ট করে তাদের পথভ্রষ্ট করছে, আর শরীয়ত নিষিদ্ধ অনেক কাজ তারা এভাবে জায়েজ করেছে যার বিবরণ তাদের কুসংস্কারপূর্ণ বইগুলিতে বিশদভাবে লিপিবদ্ধ করা হয়েছে। ফলে এ ব্যবস্থার অবসানকল্পে আলেমগণ তাদেরকে কাফের এবং ধর্মবিচ্যুতির কারণে তাদের হত্যা করার নির্দেশ দিতে বাধ্য হয়েছিলেন, কারণ তারা জানত না বা জেনেও না জানার ভান করত যে ইসলামের প্রথম মূলনীতি হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ পদ্ধতির বাইরে কেউ আল্লাহর ইবাদত করলে সে কাফের হিসেবে গণ্য হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, সুতরাং তারা যা বলছে তা নয়, বরং আপনার রবের শপথ, তারা যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মধ্যকার ঝগড়ার মাঝে বিচারক মানবে না, অতঃপর তাদের অন্তরে আপনার ফয়সালার ব্যাপারে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্বের অস্তিত্ব থাকবে না এবং পরিপূর্ণভাবে তা মেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। সূরা আন-নিসা আয়াত 65। আর এভাবেই শরীয়তে ইলমের বিরোধিতা ও তার আলোকে নির্বাপিত করার কাজ শয়তান তাদের মনে সৌন্দর্যমণ্ডিত করে দেখায়। ফলে তারা নিশ্ছিদ্র অন্ধকারে ঘুরতে থাকে এবং তাদের খেয়াল খুশি মোতাবেক আল্লাহর ইবাদত করতে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের যে চিত্র অঙ্কন করেছেন তা তাদের ক্ষেত্রে সঠিক বলে প্রতীয়মান হয়। আল্লাহ তাআলা বলেন, বলুন
আমি কি তোমাদেরকে আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের সংবাদ দেব? তারা হলো ওই সব লোক যাদের দুনিয়ার জীবনের সমস্ত প্রচেষ্টা পণ্ড হয়ে গেছে, অথচ তারা মনে করত কত সুন্দর কাজই না তারা করেছে। তারাই সেসব লোক যারা তাদের রবের আয়াতসমূহ ও তার সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে গেছে। সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজন স্থাপন করব না। সূরা কাফ আয়াত 103 থেকে 105। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছুর শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। এ গ্রুপ শতধা বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে লেগেছে, কারণ তারা সহজ সরল পথ থেকে দূরে সরে গেছে, যে পথ ছিল আল্লাহর নিয়ামতপ্রাপ্তদের পথ, অভিশপ্ত বা পথহারাদের পথ নয়। তাদের সমস্ত রূপই জাহান্নামে যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ৭৩ ফিরকা বা রূপে বিভক্ত হবে। ৭২টি জাহান্নামে আর একটি জান্নাতে যাবে, যারা আমি এবং আমার সাহাবাগণ যে পথে আছি তার উপর থাকবে। হাদিসটি আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি সবাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণনা করেছেন। ২. যারা মাধ্যম সাব্যস্ত করতে গিয়ে সীমালঙ্ঘন করেছে আর মাধ্যমের ভুল ব্যাখ্যা করে এর ওপর এমন কিছু জিনিস চাপিয়েছে যা চাপানো কখনো জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী ও নেককার ব্যক্তিবর্গকে এমনভাবে মাধ্যম মানতে শুরু করেছে যে তাদের বিশ্বাস আল্লাহ তাআলা কারো কোনো আমল এদের মাধ্যমে না হয়ে আসলে কবুল করবেন না, কারণ এরাই হচ্ছে তার কাছে যাওয়ার ওসিলা। নাউযুবিল্লাহ। এতে করে তারা আল্লাহকে এমন সব অত্যাচারী বাদশাহের বিশেষণে বিশেষিত করেছে যারা তাদের প্রাসাদের প্রচুর দারোয়ান নিযুক্ত করে রেখেছে, যাতে করে কোনো শক্তিশালী মাধ্যম ছাড়া তাদের কাছে পৌঁছা কখনো সম্ভব হয়ে ওঠে না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যখন আপনাকে আমার বান্দাগণ আমার সম্পর্কে প্রশ্ন করে তখন বলুন, আমি নিকটে আহ্বানকারী। যখন আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং তারা যেন আমার হুকুম মেনে নেয় এবং আমার উপরই ঈমান আনে, যাতে করে তারা সৎ পথ লাভ করে। আল্লাহ তাআলার এ বাণীর সাথে পূর্ববর্ণিত লোকদের বিশ্বাসের সঙ্গতি কতটুকু? এ আয়াত ইঙ্গিত করে যে আল্লাহর কাছে পৌঁছার একমাত্র মাধ্যম হচ্ছে তার উপর সঠিক ঈমান আনা এবং তার প্রদর্শিত পথে ইবাদত করা। দৃশ্যনীয় যে এ আয়াতে ইবাদতের কথা ঈমানের পূর্বে উল্লেখ করে নেক আমল বা সৎ কাজের গুরুত্ব সম্পর্কে সাবধান করা হয়েছে, কেননা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার জান্নাত হাসিলের জন্য এটা প্রধান শর্ত। আল্লাহ তাআলা কোরআনে ওসিলা শব্দের উল্লেখ করেছেন এবং তা দ্বারা পূর্ণ আনুগত্য করাকেই বুঝিয়েছেন, কারণ এটা অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের পূর্ণ আনুগত্যই একমাত্র মাধ্যম যা তার নৈকট্য দিতে পারে এবং তার রহমতের দরজা খুলতে ও জান্নাতে প্রবেশ করাতে সক্ষম। তাই বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে ওসিলা অর্থাৎ পূর্ণ আনুগত্যের মাধ্যমে নৈকট্য অন্বেষণ করো আর তার রাস্তায় জিহাদ করো, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। সূরা মাইদা আয়াত ৩৫। নেককার বান্দাদেরকে যারা ওসিলা হিসাবে গ্রহণ করে এমন মূর্খ চেতনাহীন লোকদেরকে আল্লাহ তাআলা পরিহাস করেছেন, কারণ তারা নেককার বান্দাদেরকে ওসিলা বানাচ্ছে, অথচ নেককার বান্দারা নিজেরাই এই ওসিলা তথা আল্লাহর আনুগত্য দ্বারা নৈকট্য হাসিলের অধিক মুখাপেক্ষী।
আর এছাড়া আল্লাহর নৈকট্য লাভের দ্বিতীয় কোনো পথ নেই। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তারা যাদের আহ্বান করছে তারা নিজেরাই তাদের প্রভুর নৈকট্য লাভের জন্য ওসিলা খুঁজছে, তারা তার রহমতের আশা করছে, তারা শাস্তির ভয় করছে, নিশ্চয়ই আপনার প্রভুর শাস্তি ভীতিপ্রদ। সূরা আল ইসরা আয়াত 57। বড়ই পরিতাপের বিষয় যে এ সমস্ত অমনোযোগী লোকেরা যাদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছে তাদের সত্তার উপর ভরসা করে থাকার ফলে নেক আমল করা থেকে বিরত থাকছে, খারাপ কাজে অভ্যস্ত হয়ে পড়ছে, যা মুসলমানদের অধঃপতনের কারণ হয়েছে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের উপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। যারা ভুলে গেছে বা ভুলে থাকার ভান করছে যে আল্লাহ তাআলা তার রাসূলকে, যিনি সমস্ত মানব সন্তানের নেতা, তাকে সম্বোধন করে বলেছেন, বলুন আমি আমার নিজের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। সূরা আল আরাফ আয়াত 188। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যাকে সম্বোধন করেছেন, হে ফাতিমা, আমার কাছে যত সম্পদ আছে তার থেকে যা ইচ্ছা হয় চেয়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার কোনো কাজে আসব না। সহিহ মুসলিম ও বুখারী। তিনি আরো বলেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কেবলমাত্র 3টি আমল ব্যতীত। সহিহ মুসলিম। যদি নবীগণ ও নেককার লোকদের ব্যক্তি সত্তার ওসিলা গ্রহণ জায়েজ না হওয়ার ব্যাপারে কোনো দলিল না থাকত, বরং আমাদের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সেই ঘটনাটি শুধু থাকত, যাতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার ওসিলা বাদ দিয়ে তার চাচা আব্বাসের দুয়ার শরণাপন্ন হয়েছিলেন, তবে ওসিলাবাদী এ দলের মূলোৎপাটনে তাই যথেষ্ট হতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কতই না সুন্দর বলেছেন, আমি আল্লাহর কাছে আল্লাহ ব্যতীত অপর কিছুর মাধ্যমে কিছু চাওয়াকে হারাম মনে করি। দুররে মুখতার ও হানাফিদের অন্যান্য কিতাবে তা ইমাম সাহেব থেকে বর্ণিত আছে। যদি ব্যক্তি সত্তা দ্বারা ওসিলা দেয়া জায়েজ হতো, তবে কুরআন ও হাদিসের যাবতীয় দোয়া, যার সংখ্যা অগণিত, তা ব্যক্তি সত্তার ওসিলা দিয়েই আসত, কিন্তু তার একটিও সেভাবে আসেনি। 3. যারা স্রষ্টা ও সৃষ্টির মাঝে মাধ্যম বলতে বুঝেছেন সেই রিসালাতকে, যার মানে হলো দিন প্রচার, শিক্ষাদান ও দিনের প্রশিক্ষণ। তারা এই রিসালাতের উচ্চ মর্যাদা এবং এর প্রতি মানবজাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। ফলে তারা সরই বিধান লাভের উদ্দেশ্যে এবং ঐশী বাণী বা ওহীর আলোকে আলোকিত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মাধ্যম এবং বৃহৎ ওসিলা হিসেবে গ্রহণ করেছেন। যেমনিভাবে তারা কুরআন অধ্যয়ন করেছেন, তেমনিভাবে তারা রাসূলের পবিত্র জীবনী ও তার সুন্নাত অধ্যয়ন করেছেন।
এতে তাদের স্লোগান হচ্ছে আল্লাহর বাণী। নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে নূর এবং সুস্পষ্ট গ্রন্থ এসেছে। এর দ্বারা যারা আল্লাহর সন্তুষ্টির পিছনে ধাবিত হয়, আল্লাহ তাদেরকে হিদায়াত প্রদান করেন আর তাদেরকে তার ইচ্ছা মোতাবেক অন্ধকার থেকে আলোতে নিয়ে যান এবং সরল সোজা পথে পরিচালিত করেন। সূরা আল মাইদা আয়াত 15-16। এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, যাদের কথা পূর্বোক্ত হাদিসে বর্ণিত হয়েছে এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সত্যিকার ইসলাম আজ অপরিচিত হয়ে পড়েছে। অধিকাংশ মুসলমান এর থেকে অনেক দূরে সরে গেছে। তারা এ দিনকে বিদআত ও মন গড়া রসম রেওয়াজে পরিবর্তন করেছে। এই রোগ অতি পুরাতন। এ ব্যাপারে সংস্কারকদের ভূমিকা খুব ভয়াবহ ও কষ্টসাধ্য। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমরা এমন কাজ সংস্কার করতে চেষ্টা করছি যাতে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নেই। যে কাজ করতে গিয়ে বৃদ্ধরা তাদের জীবন শেষ করেছে আর ছোট ছোট ছেলেরা যুবক হতে চলেছে, বেদুইনগণ তাদের বাস্তু ত্যাগ করে চলে গেছে। তারা এটাকে দিন বা ধর্ম মনে করেছে, অথচ এটা আল্লাহর কাছে দিন বলে সাব্যস্ত নয়। অবশ্য এটা নতুন কিছু নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের এ করুণ দৃশ্যের কথা বর্ণনা করতে যেয়ে বলেছেন, ইসলাম অপরিচিত হিসেবে শুরু হয়েছে। যেভাবে তা শুরু হয়েছিল সেভাবে আবার অপরিচিত অবস্থায় ফিরে আসবে। সুতরাং গরিব, এই অপরিচিতদের জন্যই সুসংবাদ। হাদিসটি মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অপর বর্ণনায় এসেছে, বলা হলো, হে আল্লাহর রাসূল, এই গরিব বা অপরিচিতরা কারা? বললেন, বিভিন্ন গোত্র থেকে উত্থিত বিক্ষিপ্ত কতক ব্যক্তিবর্গ। আহমদ ইবনে মাজা তিরমিজির এক হাসান বর্ণনায় এসেছে, এই গরিবদের জন্য সুখবর, যারা আমার সুন্নতের যে অংশ মানুষ নষ্ট করেছে তা পুনঃসংস্কার করে চালু করেছে। মুসনাদে আহমদের অপর এক সহিহ বর্ণনায় এসেছে, এই গরিব অপরিচিতগণ হল অনেক খারাপ লোকের মাঝখানে এমন কিছু ভালো লোক যাদের অনুসারীর চেয়ে বিরোধীরাই হবে বেশি। সুতরাং এ গ্রুপকে সংস্কারের কাজে এগিয়ে যেতে হবে। সংস্কারের আলোতে মুসলমানদের জাগিয়ে পুনরায় সঠিক ইসলামের দিকে ফিরিয়ে নিতে হবে। আর বিরোধিতা ও বিপর্যয় সৃষ্টিকারীদের আমরা তাই বলবো যা আল্লাহ তাআলা তাদের পূর্বসূরীদেরকে বলেছেন। আমাদের কি হলো যে আমরা আল্লাহর উপর ভরসা করব না, অথচ তিনি আমাদেরকে যাবতীয় পথের দিশা দিয়েছেন। আর আমরা তোমাদের শত আঘাতের বিপরীতে ধৈর্য ধারণ করব। ভরসাকারীগণ যেন শুধু আল্লাহর উপরেই ভরসা করেন। সূরা ইব্রাহিম আয়াত 12। এক খোদা ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না। একমাত্র প্রত্যক্ষদর্শী ও সকল ক্ষেত্রে যার উপস্থিতি এবং সবকিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে, তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয়, তবে সমুদ্রেও রাস্তা তৈরি হয়। আল্লাহর শক্তি দ্বারা কিভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিন জাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন করুন।